আসসালামু আলাইকুম। ঝড়ে এই গাছটা ভেঙে পড়ছে, কিন্তু শুকরিয়ার বিষয় যদি একটু দেখাই, এই গাছটা ভেঙে ঠিক এই বরাবর পড়ছে এবং এই দিক দিয়ে ভাঙছে। দেখুন আমার মাচার একটা ভেঙে গেছে, এই ডালটা ভাঙছে। শরীফ ফুল গাছ, কিন্তু মানে আলহামদুলিল্লাহ বলতে হয় আপনাকে, সব কিছুতেই যে শুকরিয়া আদায় করতে হয়। দেখুন এই গাছটা ভেঙে এমন জায়গা দিয়ে পড়ছে, এখানে প্রচুর গাছ ছিল আমার। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো। এই গাছটার পাশ দিয়ে পড়ছে। এখানে সফেদা গাছ, এখানে লেবু গাছ ছিল, কলা গাছ। এটা হচ্ছে আমি একটা লাল কলা গাছের চারা আনছিলাম, 1 বছরের উপরে হয়ে গেছে। এটার পাশ দিয়ে এই ফাঁক দিয়ে পড়ছে, মানে এমন ভাবে পড়ছে যে কোনো গাছের ক্ষতি হয় নাই, একটা গাছেরও ক্ষতি হয় নাই, শুধুমাত্র এইখানে এইটুক পর্যন্ত আসছে। আমার এখানে কিছু আরো গাছ ছিল, 2টা গাছ খুবই ভালো, একটা বাউকুল আর একটা আপেল কুলের মতো, কিন্তু ওই গাছগুলো ক্ষতি হয় নাই। এইদিকে ফ্যাশন ফ্রুট গাছ ছিল, এগুলোও ক্ষতি হয় নাই। রামবুটান না, এটা হচ্ছে লঙ্গন গাছ ছিল। যদি এদিকে পড়তো তাহলে আসলে বেশি ক্ষতি হতো। মানে শুকরিয়া আসলে। আচ্ছা, বাগানে যেহেতু ঢুকছি অনেকদিন পর, দেখুন লেমন গ্রাস মারাত্মক, অনেক বড় হয়ে গেছে। এটা নতুন চারা আনছে, এটা হচ্ছে রুবি লঙ্ঘন এবং এটা হচ্ছে পার্সিমন। এই গাছগুলা নতুন নার্সারি ম্যানেরা এটা সেট করছে, এটাকে এই মুহূর্তে এনে ফেলে রাখছি, লাগাবো না। এভাবেই প্রায় এই যে বড় ইয়ের ভিতরে আছে, ফুল ব্যাগের ভিতরে প্রায় ন্যূনতম 6 মাস রাখবো, দেখবো যে গাছটা আসলে টিকে কিনা। এখন যদি এগুলাকে লাগাই তাহলে গোড়া যদি ড্যামেজ হয় বা মাটির সাথে ঠিকমতো খাপ খাওয়াতে না পারলে গাছগুলো মরে যাবে। আর এটা হচ্ছে চিয়াংমাই, থাইল্যান্ডি বড় বড় আমগুলা। আমি এটাকে আনার পরেই এখানে সবগুলা ডালি এরকম ছিল, দেখুন এরকম। আমি এখান দিয়ে কাটিং করে দিচ্ছি, তাহলে এই গুটগুলা দিয়ে গাছটা মানে ডালগুলা বের হবে, তখন ঠিক এরকম বের হবে, তখন গাছটা ঝোপালো হবে। এটা এখানে লাউ গাছের এত সুন্দর করে বাড়ছে, লাউ শাক খেতে হবে এটাকে। কিছুদিন আসি নাই। দেখুন আমি এই ব্ল্যাক স্টোন ম্যাঙ্গোর এই ডালটা কাটছিলাম, গত বছর কাটছি, এরপরে এই ডালটা কাটছি। এখন কি সুন্দর ঝোপালো হয়ে গেছে গাছটা। আসলে গাছগুলো কাটতে খুব কিন্তু কষ্ট লাগে, কাটতে ইচ্ছে হয় না, কিন্তু আপনাকে কাটতে হবে। আপনি যদি না কাটেন তাহলে মায়া রাখলে গাছের শেপ সুন্দর হবে না, গাছ শুধু বাড়তেই থাকবে, তখন আপনার কাঙ্ক্ষিত ফলও পাবেন না, আর এগুলা থেকে ভালো কিছু আশা করতে পারেন না। দেখুন লেমন গাছ আছে, লেমন গাছগুলো এদিকেও অনেকগুলো আছে, খুব সুন্দর, এত বড় হয়েছে। চাইলে এগুলা থেকে লেমন গ্রাস তুলে চা খাওয়া যাবে গোড়াগুলা দিয়ে। এখানে একটা সুন্দর জিনিস, ফ্যাশন ফ্রুট ট্যাঙ্কফুল, উপর থেকে পড়ছে নিশ্চয়ই, ওর
ওরে এখানে এটা ঝিঙ্গে পেকে গেছে, নিতে পারি নাই। খুব সুন্দর একটা জিনিস উপর থেকে পড়ছে। আচ্ছা, এই ফ্যাশন ফুড দিয়ে যদি কিছু বলি তাহলে এই গাছটা আমি গত বছর আমার ওয়াইফ এনে লাগাইছিল। এটা অনেকটা বড় হয়েছে, একটু এলোমেলোভাবেই। আমরা জানি যে ফ্যাশন ফ্রুট মূলত ট্যাঙ্কফল নামে অনেকে চিনে। এটা প্রায় আপনার 14 থেকে 20 মাস এর মধ্যে এর ভিতরে ফল আসে, ফুল আসে, এবং 1 থেকে 1.5 মাস এরকম সময়ের মধ্যেই ফল বড় হয়, পেকে পড়ে, ঝরে পড়ছে। এটা ট্যাঙ্কফল মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে হলুদ কালার। হলুদের যেটা, এটা হচ্ছে মিউটেশনের ফলেই হয়েছে পার্পলের থেকে। মূলত ট্যাঙ্কফলটা আপনার ব্রাজিল এবং উত্তর আর্জেন্টিনার যে আমাজন রেইন ফরেস্ট, ওখান থেকে উৎপত্তিগতভাবে এসেছে আমাদের এই উপমহাদেশে বা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। খুবই সুস্বাদু শরবত। আপনি কেমিক্যালযুক্ত, এখনকার প্রত্যেকটা শরবতই হচ্ছে কেমিক্যালযুক্ত। এই কেমিক্যালযুক্ত শরবত খাওয়ার চেয়ে এই ট্যাঙ্ক ফলের শরবত আপনি খেতে পারেন, তা খুবই উপকারে আসবে। ট্যাঙ্ক ফুল দেখে আমার আরেকটা গাছের কথা মনে পড়ছে। চলেন, আমার তরমুজ গাছের কথা মনে পড়ছে। তরমুজ গাছটাতে যেতে হবে। দেখুন মিষ্টি আলু গাছ, এই মিষ্টি আলু তো হয়ে গেছে। আচ্ছা, মিষ্টি আলু পরে স্ট্রবেরি গাছ, পুরাতন কিছু গাছ ছিল কয়েকটা, ওইগুলোকে তুলে আনছি। ও, এটা গাছ দেখে আরেকটা কথা মনে পড়ছে। সাদা স্ট্রবেরি গাছটা দেখুন অবস্থা কতটা মরো মরো, কিন্তু এটা তোলা যাবে না, এটা তুললে এখন মরে যাবে। চলুন আমি তরমুজ গাছ দেখব। তরমুজটা আমার কতটুকু বড় হয়েছে। তরমুজ গাছ দেখার আগে এখানে আমার মিষ্টি কুমড়া অনেকগুলা। মিষ্টি কুমড়ার শাক খেতে কিন্তু খুব আসলে দারুণ, একদম শাক যদি রান্না করে। বাগানটার অবস্থা একটু আসলে নাজেহাল, কারণ আমি সময় দিতে পারতেছি না। চায়না 3 বেদানা লিচু, চায়না 3 এটা হচ্ছে বেদানা লিচু। এই ডালটা একটু অনিয়মিত দেখে কেটে দিছি, দেখুন ওইটা থেকে এখন সুন্দর ডাল বের হইতেছে। রুজুলা গাছটা তো মারাত্মক, মাশাল্লাহ। ছোট মাছ আনতে হবে একটা দিন, পাতা দিয়ে। ওরে সুন্দর, কত সুন্দর হইতেছে। এটা কি চীনা বাদাম? দেখি আমার তরমুজ গাছের কি খবর। এই তরমুজ তো পেকে গেছে, এটা তো ছোট, নষ্ট হওয়ার মতো অবস্থা। তাহলে বড়গুলোর কি খবর? মাশাআল্লাহ, অনেকটা বড় হয়েছে এটা। ওয়াও, একদম গাছ পাকা তরমুজ নিজের গাছে। খুব ভালো লাগতেছে। এটা একটা ছোট, দেখুন দেখুন। এই গাছ যত প্রুনিং করা হবে ততই এটাতে মালবেরি আসবে, মনে রাখবেন। প্রুনিং ছাড়া মালবেরির কোনো নেই। এটা কিন্তু আমি হার্ড প্রুনিং করছি, বেশি দিন হয় নাই, একদম মায়া নাই, একদম কেটে দিছি। এখন আবার ফুল আসছে। সারা বছর ধরে শুধু কেটে দিলেই হয়, না কাটলে সারা বছর শুধু বাড়বেই বাড়বে। কিন্তু এই তরমুজ তো আমাকে পাগল করে দিল। তরমুজটা দেখি নাই আসলে,
ফ্যাশন ফ্রুট দেখে তরমুজের কথা মনে পড়ছে। এখন দেখতেছি যে পেকে গেছে, ফেটেই গেছে। খুব ভালো লাগতেছে যে আসলে নিজের গাছের তরমুজ, কখনো নিজে লাগিয়ে তরমুজ খাবো ভাবি নাই, নিজে নিজে উঠছে আসলে, আমি লাগাই নাই। এর বাইরে এখানে তো মালটা না, মালটাই হবে। দেশগুলা এখনো সুন্দর। এই রোদেলা গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই দেশ গাছগুলা যে এত সাপোর্ট দিচ্ছে সত্যি অসাধারণ। আর দুইটা গাছ দেখাবো। একটা হচ্ছে এটা এটা আমার, এটার ভিতরে পুঁই শাক গাছ দেখুন একদম লতিয়ে গেছে। বাগানে না আসলে যা হয়, বাগানে আসলে আসার সুযোগ পাচ্ছি না, কারণ ঘরের কাজ নিয়ে খুবই ব্যস্ত। ঘর কাজ বলেছে, ঘর কাজ, বিয়ে কাজ এবং নাও কাজ, মানে নৌকার কাজ, তিনটাতে আসলে কাজের কোনো শেষ নেই। যে ধরে তারা বুঝতে পারে আপনি যতই করবেন ততই লাগতেছে। আবার সিদ্ধান্তগুলো খুব তড়িৎভাবে সঠিকভাবে নিতে হয়। সেই প্রেক্ষিতে ভাবতেছি যে ঘরের দুই একটা ভিডিও শেয়ার করব কিছু বিষয় আসলে। এই দেখুন, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল, সুইট টামারিন্ড। এটাকেও প্রুনিং করে দিব, তাহলে খুব গাছটা সুন্দর হবে। এভাবেই খুব ঝাঁকড়া বাঁধা হয়েছে। এখানে আবার আরেকটা সুন্দর জিনিস ছিল, এই গাছটা, এটা হলো আমার যে আমড়া গাছ। আমড়া গাছের একটা সিজনের পর আরেকটা সিজন ফুল আসতেইছে, এবং মাঝখান দিয়ে পাতাগুলোতে পোকা ধরেছিল। হঠাৎ করে যখন দেখলাম যে পোকা, তখন একটু স্প্রে করে দিছি সাইফারমেথ্রিন জাতীয় ওষুধ। জাস্ট পরদিন সকালে এসে দেখি সব পোকা নিচে পড়ে মরে আছে। এই ছোট ছোট এগুলা এখন ফুলের থেকে আসছে। এই ফুলগুলার আগে, এই ছোটগুলার আগে এগুলো আসছিল, এগুলার পূর্বে আমার এগুলো হয়েছিল, এগুলার আগে আছে এটা এবং এই ডালটা। দেখুন এখানে প্রায় 4টা ফুলের প্রজন্ম চলছে। আপনি এটাকে যদি প্রথম ধরেন, এর আগে আরেকটা ছিল, ওইটা শেষ হতে হতে এটা আসছে, এটার পরে এগুলা, এগুলার পরে এগুলা, এগুলার পরে এগুলা, মানে এটাকে 4th সিজন, আপনি সারা 12 মাসে। আর এর বাইরে এখানে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম মাত্র 6 মাস হবে পূর্বে। ছোট ছোট পেঁপে গাছ, এখন প্রত্যেকটা পেঁপে গাছে পেঁপে চলে আসছে। বারো মাসি আম গাছ। এই পেঁপে গাছটা বড়, কিন্তু এই গাছটা পড়ে গেছিল, পরে ঠেস দিছি। বাগানের দিকে সময় দিতে না পারলে বাগানটা সুন্দর করা যাবে না। দেখি, এটা হচ্ছে লঙ্ঘন গাছ, আমি জাস্ট এখানে মাথাটা কেটে দিছি, এখন এটা খুব সুন্দর ঝাঁকালো হচ্ছে। গাছ সুন্দর করতে হলে আপনাকে প্রুনিং করতে হবে। এটা যেরকম আমি এই মাথা কেটে দিছি, এই মাথা কেটে দিছি, এই মাথা কেটে দিছি, এখন এটা ছড়াবে। মিষ্টি কুমড়ার ফুল, আশা করছি যে বেশ কিছুদিনের মধ্যে কিছু মিষ্টি কুমড়া দেখা যাবে এরকম তরমুজের মতো। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।